তোমার হলাম বলে বধূ আমি তোমার তুমি আমার আমি বসে কাঁদি বধূ তুমি আমার আমি তোমার ধোয়ার ছলে বসে কাঁদি আমি কৃষ্ণ 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 বলে ধোয়ার ছলে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধোয়ার ছলে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ ধোয়ার ছলে বসে কাঁদি কৃষ্ণ 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 বলে ধোয়ার ছলে বসে কাঁদি ধোয়ার ছলে বসে এই হলো কৃষ্ণ প্রেম বাবা। হ্যাঁ, শাশুড়ি ননদীর ভয়ে রন্ধন গৃহে গিয়ে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে যখন ধোঁয়া বাহির হয় সেই ধোঁয়ার ছলে বসে বসে কাঁদে। শাস্ত্রে বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। রাধারানী গোবিন্দকে কতখানি ভালোবাসে এই হলো তার বর্ণনা বাবা। তার এত বাধা থাকা সত্ত্বেও সে ধোয়ার ছলনা করে বসে বসে কাঁদে। কিন্তু আমাদের শাশুড়ি ননদের বাধা নাই, আমাদের কোনো কিছুর বাধা নাই, জাত কুলের কিছুর বাধা নাই, তবু আমরা কৃষ্ণ বলে কেঁদে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারি না, আমরা কাঁদতেই পারি না। সত্যি কি কাঁদতে পারি না? বলে কাঁদতে আমরা পারি, তবে কৃষ্ণ নামে কাঁদতে পারি না। আমরা সংসারের জন্য মায়ার জন্য কাঁদতে পারি, আমরা ছেলের জন্য কাঁদতে পারি, মেয়ের জন্য কাঁদতে পারি, বিষয় আশা সম্পত্তির জন্য কাঁদতে পারি, কিন্তু ভগবানের জন্য কাঁদতে পারি না। তাই রাধারানী এত আপত্তি থাকা সত্ত্বেও, এত বাধা থাকা সত্ত্বেও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার সুযোগ খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের মতন কিছু মূর্খ মানুষ এই জাগতিক জগতে রাধা কৃষ্ণের সেই প্রেমকে, সেই ভালোবাসাকে জাগতিক জগতের নায়ক নায়িকার প্রেমের সঙ্গে মিলিয়ে ফেলে। শাস্ত্র বললেন অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নত হেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। তাই জাগতিক জগতের পুরুষ নারীর ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসার সঙ্গে রাধা কৃষ্ণের ভালোবাসাকে গুলিয়ে ফেললে হবে না। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। সকাল বেলায় দেখা হলো, বিকেল বেলায় ঘুরতে গেল, রাত্রি বেলায় যদি এসএমএস এর রিপ্লাই না দেয়, সকাল বেলায় বলেছিল আই লাভ ইউ, বিকেল বেলায় রিপ্লাই না দিলে আই হেট ইউ। খুব মনে লেগেছে মনে হচ্ছে কি মা, হয়তো এরকম এক সপ্তাহ খুব ভালোবাসো, রে সর্বনাশ তোমায় ছাড়া আমি বাঁচবো না গো। কিরকম ভালোবাসা বলো? তোমায় না দেখলে আমি বাঁচতেই পারবো না, দুধের মতন। হরি বল হরি বল। খুব এক সপ্তাহ খুব ঘোরাঘুরি হলো, খুব ফোনে কথাবার্তা হলো। হ্যাঁ, ওই এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যতটা আগে হচ্ছিল এখন আর অতটা হয় না। এখন ঘুরতে যাওয়ার কথা বললে কত অজুহাত, কত অভিনয়, এখন সময় নাই, এই সেই নাই। 15 দিন পার হয়ে গেল, দেখা গেল ফোনই তোলে না, বলে মরণ দশা, তোমার মতন মিনসেকে ভালোবেসেছিলাম আমি, যাও জীবনে তোমার মুখই দেখবো না, তোমার মরণ হোক। অনামুখ মিনসের মরণও হয় না, এত লোকের মরণ। আমার বলে না এমন কথা। কদিন আগে তো খুব ভালোবাসা ছিল, সকালবেলায় আই লাভ ইউ, বিকাল বেলায় আই হেট ইউ। তা রাধা গোবিন্দের প্রেম এরকম ছিল না। রাধারানী গোপীগণ আমার গোবিন্দ শিখিয়ে দিয়ে গেলেন, জাগতিক জগতে ভালোবাসা আঘাত পেলে নষ্ট হয়ে যায়, কিন্তু